আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের মজাদার রেসিপি হচ্ছে মলা মাছের চচ্চড়ি। তো মলা মাছের চচ্চড়ি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমি এই রেসিপিটা সহজ উপায়ে রান্না করেছি। শীতকালে আমরা যেভাবে মলা মাছ খাই ঠিক সেভাবে রান্না করেছি, কেননা এখন তো শীতকাল চলে এসেছে। এখন শীতকালীন সবজি দিয়ে মলা মাছ রান্না করলে অনেক মজা হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমার হাজব্যান্ড সুপার মার্কেট থেকে কতগুলো মলা মাছ কিনে এনেছে। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সেই জন্য মলা মাছ দিয়ে শীতকালীন সবজি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি সেটা রান্না করব। তো এখানে মলা মাছগুলো ক্লিন করতেছে, অলরেডি ওরা ক্লিন করে দিছে। তারপরেও তো আমরা মানুষ, আমরা আমাদের মতো পরিষ্কার করে খাবো। এখন আরেকজনের পরিষ্কার করে দেওয়া সেটা তো খাওয়া পসিবল না। তো সেই জন্য আবার একটা একটা করে সবগুলো ক্লিন করে নিচ্ছি। সুপার মার্কেট থেকে আনলে ওরা অলরেডি কেটে দেয়, দেখেন তো এখানে মাথাটা কেটে কেটে ফেলে দিছে, বাট পেটের ভিতর পরিষ্কার করে নেই। তো এখন উপরে আঁশও ফেলে নেই। এখন এগুলো উপরে আঁশ ফেলতেছি আর পেটের ভিতর পরিষ্কার করতেছি। এগুলো বাংলাদেশি মাছ, ফ্রেশ আছে। তো আমরা একটু কষ্ট করে ক্লিন করে নিচ্ছি। এখন মাছগুলো ভালো করে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। এটা আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে আর একটু করে লেবু দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। মাছটা অনেক ক্লিন হয়ে গেছে। এখানে সুপার মার্কেটে সব কিছু কেটে দেয়, বাট এই কেটে দেওয়া দিয়ে আমরা খেতে পারি না, আমাদেরকে আরো ভালো করে ক্লিন করে নিতে হয়। এখন আমি মাছটাকে পানি ঝরিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে একটি পাতিলে নিয়ে নিচ্ছি। আজকের মাছটা আমি হাতে মাখায় রান্না করব। আর এদিকে আমি মূলা কেটে নিয়েছি। শীতকালীন মূলা খেতে অনেক মজা, সেই জন্য মূলাগুলো কেটে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে আমি সব উপকরণও নিয়ে নিয়েছি, পেঁয়াজ, রসুন, একটু করে আদা, একটু করে টমেটো আর কাঁচামরিচ। এখন পাতিলের মধ্যে মাছ দিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই ছোট মাছের চচ্চড়িতে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে এটা খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবং এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। শীতকালীন রান্নায় সবসময় কাঁচামরিচ দিলে রান্নাটা মজা লাগে, সেই জন্য কাঁচামরিচগুলো আজকে প্রথমে দিয়ে দিচ্ছি। যেহেতু বেটে দেওয়া হয়নি, সেই জন্য আমি গোটা মরিচকে কেটে দিয়েছি। আপনারা যদি বেটে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পেস্ট করে বেটে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর এর মধ্যে আমি একটু করে ধনিয়া গুঁড়া আর একটু করে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে জিরা গুঁড়া বেশি ব্যবহার করতে যাবেন না, কেননা মাছের মধ্যে জিরা যায় না। তারপরেও আমি এটা একটু করে ব্যবহার করেছি, কেননা এটা সুপার মার্কেট থেকে এনেছি। এটা বাংলাদেশ থেকে কখন আসছে, কতদিন পর আমরা খাচ্ছি, যার কারণে একটু ফ্লেভার টেস্টের জন্য একটু জিরা পাউডার ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী লবণ দিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আপনারা সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল, যে কোনো তেল ইউজ করতে পারবেন। আর এরকম হাতে মাখিয়ে রান্না করলে মাছের চচ্চড়িটা অনেক মজা হয়। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এখন তেল দেওয়ার পর আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে লবণ, মরিচ, মশলাগুলো মাছের সাথে মিশে যায়। এখন এরকম করে মেখে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, ফালি করে রাখা টমেটো। এখন হাতে মাখা হয়ে গেছে,
এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 10 মিনিট পর আমি এর মধ্যে সামান্য করে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মাছটা চুলায় দিলে পুড়ে না যায়। তো একটু করে পানি অ্যাড করে দিয়ে আমি এখানে আধা কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন এটা আমি চুলায় উঠাই দিব। চুলায় উঠাই দিয়ে চুলাটা আমি জ্বালিয়ে হাই হিটে জাল করব 15 মিনিট সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন রান্নাটা আমি চুলায় উঠাই দিছি, আমি 15 মিনিট ওয়েট করতেছি। 15 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। দেখতেছেন রান্নাটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে কোনো পানি ইউজ করব না, কেননা যে পানি দিয়েছিলাম আমি আধা কাপ, সেই পানি দিয়ে মাছটাকে আমি ভালো করে কষাই নিব। তেলটা যতক্ষণ না উপরে উঠে আসতেছে ততক্ষণ ওয়েট করব। এখন দারুণ একটা ফ্লেভার বের হয়েছে, আপনার স্কিনে দেখে বুঝতেছেন হয়তো। তো মাছটাকে এভাবে রান্না করতে হবে। এখন আমি হাই হিট থেকে মিডিয়াম টু লো হিটে জালটা কমাই দিছি। তো আমার প্রতিটা রান্না আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এখন মাছটা ঢেকে দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে তারপর ফিরে আসতেছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরও 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি মূলা, সিদ্ধ করে রাখা মূলাটাও আমি অ্যাড করে দিচ্ছি। এখন মূলা দিয়ে আমি আর বেশিক্ষণ রান্না করব না, কেননা মূলাটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মাছটাও মোটামুটি হয়ে আসছে। আমি মূলা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম যাতে মূলাটা খেতে ভালো লাগে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রান্না করব। এই মাছের চচ্চড়ি রান্না করার ক্ষেত্রে আপনারা বেশি পানি ইউজ করবেন না। বেশি পানি ইউজ করলে, ঝোল বেশি দিলে রান্নাটা খেতে ভালো লাগে না। এখন আমি অফ ক্যামেরায় ধনিয়া পাতাটা কেটে নিব। আমি ধনিয়া পাতা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি দেখতেছেন তো, ছোট ছোট কুচি করে কেটেছি। এখন প্রায় 15 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটা দেখব। মাশাআল্লাহ, মাছটা অনেক সুন্দর হয়েছে, দারুণ একটা সুঘ্রাণ বের হয়েছে। এখন মাছ মূলা পুরোটাই কুক হয়ে গেছে। এটা আমি লবণ চেখে দেখেছি, লবণটাও পারফেক্ট হয়েছে, ঝোলটাও কমে আসছে, খেতেও অনেক মজা হয়েছে। এখন এটা নামিয়ে ফেলবো চুলা থেকে। তার আগে আমি একটু করে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিতে হবে। আর চুলা থেকে নামানোর সাথে সাথে ঢাকনাটা খোলা যাবে না, কেননা চুলা থেকে নামানোর সাথে সাথে ঢাকনা খুললে তরকারির একটা টেস্ট থাকে সেটা চলে যায়, আর যার কারণে তরকারির স্বাদ একটু কমে যায়। সেই জন্য চুলা থেকে নামানোর কয়েক মিনিট পরে, 5-10 মিনিট পরে ঢাকনাটা খুললে সেই তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। তো এখন এটা আমি ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট রান্না করতেছি আবার। এরপর চুলা থেকে নামিয়ে রান্নার ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে আবার ফিরে আসব। তো এখন আমি রান্নাটা পরিবেশন করেছি, খাওয়ার জন্য বেড়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি প্রেজেন্ট করতেছি। দেখলেন তো আমার মাছের চচ্চড়িটা কীরকম সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে। এটা শীতকালীন সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি, এটার স্বাদ হচ্ছে অতুলনীয়। একবার খেলে আবারও খেতে মন চাইবে, এরকম স্বাদ এটা। তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।